আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো আমি আতপ চাল দিয়ে গরুর গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করব। গরুর গোস্ত আমি এখানে কোনো বাজারের মশলা ব্যবহার করিনি, এখানে ঘরোয়া মশলাই ব্যবহার করেছি। ঘরে যা আছে উপকরণ তাই দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। আমি লার্কি চুলায় রান্না করতেছি। যতগুলো ভিডিও আছে প্রায় তোমাদেরকে যতগুলো দেখাইছি সবগুলো বেশিরভাগ লার্কির চুলায় রান্না। আসলে আমরা গ্রামে থাকি, তার জন্য লার্কির চুলায় রান্না করি। এখানে দেখো আমার ড্রাম ভরা আতপ চাল। আজকে এই আতপ চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব। তোমরা রান্না করার আগে একটু খেয়াল রাখবে যাতে আতপ চালে বেশি পানি না পড়ে। পানিটা বেশি পড়লে ঝরঝরা হবে না, কারণ আতপ চালের এই ইয়াটা নরম হয়ে যায় বেশি। পানি কম দিবে। আমি এখানে খিচুড়ির জন্য ডালও নিয়েছি, মুসুরির ডাল আর বুটের ডাল, দুটোটা মিক্স করে আলু দিব খিচুড়ির সাথে। আলু নিয়েছি আমি সবগুলো। এখন এগুলোরে ভালো করে কষাবো। ডালও দিয়ে দিব এখন। বাচ্চারা ভাত খেতে চায় না, তবে বাচ্চাদের জন্য মাঝে মধ্যে এরকম খিচুড়ি রান্না করে দিলে বাচ্চারা খাবে। এখানে প্রত্যেকটা জিনিস পুষ্টিকর খাবার। বাচ্চারা বিরিয়ানি, খিচুড়ি এগুলা খেতে পছন্দ করে। দেখো কত বড় পাতিল আমার লার্কির চুলায় রান্না করতেছি। দেখো আমার রান্না প্রায় শেষ হয়ে আসতেছে। ধুমার জন্য কিছু দেখাও যায় না। ভাপের জন্য ভাপ উঠতেছে। এই যে আমার রান্না হয়ে গেছে। এভাবে রান্না করলে আসলে অনেক মজা। আতপ চালের খিচুড়ি আসলে অসাধারণ লাগছে। মনে হচ্ছে যে আমি রাঁধুনি মশলা দিছি, আসলে ঘরে যা ছিল তাই ওইগুলো মশলাই দিছি। মশলা ছাড়া অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। বাচ্চারাও পছন্দ করবে। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ